বৃন্দাবন এ এক মহাপুণ্যভূমি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম থেকে বাল্যকাল ও বড় হয়ে ওঠা। বাল্যকাল ও বড় হয়ে ওঠার মাঝে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা। ভক্তবৃন্দ, এই বিভিন্ন প্রকার লীলাক্ষেত্র দর্শন করতে আমাদের চর্মচক্ষু কিঞ্চিত সার্থক করতে আমাদের প্রথমেই দরকার এই বৃন্দাবনে এসে একটি বাসস্থান। শ্রী মহাপ্রভুর জন্মস্থান থেকে চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি। আর প্রথমেই আপনাদের এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে বাসস্থানের খোঁজ দিলাম। রাধে রাধে মুখে নিয়ে রাধারানীর নাম আমরা পৌঁছে গেলাম এই বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবন ধামে পৌঁছেই প্রথমে দরকার আপনাদের জন্য থাকবার ব্যবস্থা। তা এই মুহূর্তে আমি ভারত সেবাশ্রমে রয়েছি, আর ভারত সেবাশ্রমের ঠিক খুব কাছাকাছি একটা হোটেল রয়েছে। সেই হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত কী ভাড়া এবং রুম কীরকম রয়েছে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে, সম্পূর্ণ তথ্য। তা ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সেবা সদন আমরা ঢুকে গেলাম। এই ঢুকেই এখানে রয়েছে প্রথমেই আপনার রিসেপশন পেয়ে যাবেন। আর রিসেপশনের পাশে খুব সুন্দর গান বাজনা হচ্ছে। আর এই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী লালের ছবি। তা আমরা এখন এই হোটেলের 2-3টে রুম দেখে নেব। আর আমরা দেখে নেব যে এখানে কী ভাড়াপত্র রয়েছে, সেই সমস্ত কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন উপরে উঠে যাচ্ছি। এপাশেও অনেক রুম রয়েছে আর এপাশেও অনেক রুম রয়েছে। আর আমরা এখান থেকে উঠে যাচ্ছি। এ হচ্ছে 303 নম্বর রুম। আমরা ঢুকে গেলাম 304 নম্বর রুমে। এখানে খুব সুন্দর, এখানে রয়েছে একজন থাকবার মতো খুব সুন্দর ব্যবস্থা। আর এখানেও রয়েছে আপনারা 3 থেকে 4 জন এখানে থাকতে পারবেন। আর সঙ্গে রয়েছে এসি। এখানে খুব সুন্দর বিছানা রয়েছে। আর এখানে আপনারা 3 থেকে 4 জনা থাকতে পারবেন। আর এখানেও একটা সুন্দর বেড রয়েছে, এখানে আপনারা একজনে থাকতে পারবেন। সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট, উইন্ডো, এখান থেকে বাইরের সমস্ত কিছু দেখা যাবে। তো চলুন আমরা এখন এই রুমের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটা একটু দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে। আর এখানে রয়েছে শাওয়ার সমেত, সুন্দর একটি বেসিন রয়েছে। আর এখানে আয়নাও রয়েছে। আর এখানে রয়েছে হ্যাঙ্গার। আচ্ছা, এখানে আপনার গিজারের ব্যবস্থা আছে। সেই গিজারটা এরকম ডাইরেক্ট উপরে আপনার সোলার যে হট হয় সেই হট ওয়াটার আপনার এখান থেকে ব্যবস্থা পেয়ে যাবেন, মানে গরম জলের ব্যবস্থা রয়েছে। ভাইয়া, पहले आपका होटल का नाम बता दीजिए। होटल का हमारा नाम है गोविंद श्याम सेवा सदन। और ये जो रूम है, इस रूम का रेट कितना है? देखिए, डिपेंड करता है कि क्या सीज़न है। नॉर्मल डेज में 1400 to 1500 पर डे का रहता है। बट अभी जैसा होली का सीज़न आ रहा है, होली सीज़न में ये 2500 to 3000 रुपीज़ का पर डे का रहता है। पर डे का रेट है, हाँ, होली सीज़न पे। बट नॉर्मल डेज में 1400 to 1500 रुपीज़ का। 1400 to 1500, 1400 से 1500 रुपये में आ जाएगा। ये बड़ा वाला है क्योंकि इसमें 4 to 5 पीपल आराम से आ जाते हैं। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা এরপরে আরও একটা রুম আমরা দেখে নেব, যে সেই রুমটা আপনাদের কি ভাড়া সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হলো 303 নম্বর রুম। এখানে খুব সুন্দর বিছানাপত্র রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর টাওয়াল রাখা রয়েছে, শ্যাম্পু এবং সাবান এবং তেল এখানে রাখা রয়েছে, সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা 3 থেকে 4 জনা কিন্তু অনায়াসেই আপনারা এখানে থাকতে পারবেন। তা এখানে আরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে।
আর প্রথমে আপনাদেরকে এখানকার ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, এখানে শাওয়ার রয়েছে আর এখানেও মেশিন রয়েছে, ওয়েস্টার্ন বাথরুম বেশ সুন্দর। এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে আর এখানেও আপনার গরম জলের ব্যবস্থা রয়েছে। আর রয়েছে এখানে খাবার দাবার পাওয়া যায়, খাবার দাবার এখানে একটা মেনু কার্ড রাখা রয়েছে, সেই মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানকার মেনু কার্ড আর এই মেনু কার্ডটা আপনারা দেখিয়ে দিচ্ছি, পজ করে দেখে নেবেন। এখানেও খুব সুন্দর একটি পাখা রয়েছে আর এসির ব্যবস্থা রয়েছে এখানে। আর এখানে চেয়ার টেবিল রয়েছে থাকবার জন্যে। अच्छा भैया, ये जो रूम आप दिखाया है, रूम देख लिया, इस रूम का रेंट कितना है? देखिए जैसे नॉर्मल डेज में ये 1000 रुपीज़ का रहता है, 1000 रुपये का। अच्छा। और जब सीज़न रहता है जैसे होली का सीज़न होगा उस टाइम पे ये 2000 रुपीज़ के आसपास का इसका चार्ज होता है। चार्ज होता है। अच्छा, इसमें मैंने 3 से 4 जन रह सकते? तो 3 लोग आराम से रह सकते हैं और अगर एक्स्ट्रा बेडिंग लगवाना है तो एक्स्ट्रा बेडिंग लगा के 4 लोग भी रह जाते हैं। और 4 लोग भी हो जो या एक ही रेंट में आ जाएगा 1000 रुपये में? वो थोड़ा सा 200 रुपीज़ ऊपर हो जाता है अगर ज़्यादा लोग आते हैं। যেহেতু আলেক মানে एक सीट देना है इसलिए। हाँ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা জেনে নিলেন যে এই রুমটার নর্মালি ভাড়া রয়েছে যেরকম অফ সিজনে আপনার 1000 টাকা, আর যেরকম হোলি বার্সানা হোলি তখন এখানে সিজন চলে তখন এখানকার ভাড়া হচ্ছে আপনার 1500 থেকে 2000 টাকার মতো ভাড়া হয়ে যাবে। তা নর্মালি আপনারা এখানে 3 জনা থাকতে পারবেন, আর যদি 4 জনা থাকেন তাহলে পরে আর একটু সামান্য 1 থেকে 200 টাকা একটু বেশি নিতে পারে। भैया इधर जो कपल का कोई अलाउ है? हाँ, कपल्स के लिए कोई प्रॉब्लम नहीं है, अलाउड है, बस एक वैलिड आईडी होना चाहिए। वैलिड आइडिया होना चाहिए और वो तो चाहिए, वो वैलिड वो चाहिए होता है। अच्छा ठीक है। तो आपका फ़ोन नंबर बता दीजिए। हमारा फ़ोन नंबर और ये कार्ड कार्ड तो है, मैंने बोल दूंगा तब भी आपने नंबर जो है 78271 हाँ 90868 ये Thank हमारा नंबर रहता है, साथ पे ये कार्ड पे भी मेंशन। বন্ধুরা আপনাদেরকে ঘুরে দেখালাম আজকে এই হোটেল গোবিন্দ শ্যাম সেবা সদন, এই হোটেলটার নাম। আর এই হোটেলের রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কত কী ভাড়া সেই সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিলাম। তো আজকের এই হোটেলের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে কাপেলেরও অ্যালাউ রয়েছে। আর আপনারা যদি সিঙ্গেল পার্সন আসেন তাহলে সঠিক আইডি প্রুফ নিয়ে আসবেন, তাহলেও এখানে আপনারা থাকতে পারবেন। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে এই ব্রজধামের আরও একটি পর্বে নেক্সট। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা, রাধে রাধে, জয় শ্রীরাম।